বারোমাইশা পূর্বপাড়া আজকের এই মাহফিল থেকে উচ্চ আওয়াজে মুসলমানের আওয়াজে ইমান দীপ্ত আওয়াজে বলে দিতে চাই, বাংলার জমিনের মধ্যে যেইভাবে শাহজালালের আওয়াজের মধ্যে গৌর গোবিন্দর পতন হয়েছিল, ঠিক একই রকম ভাবে এখনো বাংলার জমিনের মধ্যে হাজার লক্ষ লক্ষ আলেম আছে, যেই আলেমদের ইমান দীপ্ত আওয়াজে তোমাদের মতো নাস্তিক আর বাটপারদের দুলাই হবে, বাংলার জমিন থেকে বেরিয়ে যেতে হবে, ঠিক কিনা? এমন এতগুলো যুবক মানুষ, একটা মানুষের ভিতর রক্তের আগুন লাগে না, তাকবীর দিতে পারেন না। একজন যুবক যারা জুড়ে তাকবীর দেন না, রক্ত ঠান্ডা হয়ে গেছে বাতাসের কারণে, ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে সুসংবাদ দাও যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সকলে বলেন সুবহানাল্লাহ। বলে কেমন জান্নাত? যে জান্নাতের মধ্যে থাকবে তোমাদের জন্য 4টা পুরস্কার। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, তোমরা জান্নাতে ঢোকানোর পর এমন নহরের ব্যবস্থা তোমাদের জন্য করা হবে। 1 নাম্বার হলো পিওর দুধ, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পিওর মধু। 3 নাম্বার ফ্রেশ পানি, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো শরাব। অন্যত্র আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়াশরাবান তাহুরা। আল্লাহু আকবার। এজন্য আমরা সকলেই যারা ঈমানদার, যারা মুত্তাকিন দাবি করি, আমরা সকলে জান্নাত পাওয়ার ইচ্ছা আছে না নাই? যদি জান্নাত পাইতে হয়, যদি জান্নাতে যেতে হয়, জান্নাতের ইচ্ছা থাকে, সেই অনুযায়ী আমল করার দরকার আছে না নাই? বর্তমান সময়ের মধ্যে মুসলমানের সব চাইতে যে জায়গার মধ্যে দুর্বল, সেটা হলো মুসলমানের ঈমান ইহুদি এবং খ্রিস্টানরা এমনভাবে চুরি করে নিয়ে যাইতেছে, যেটা আমাদের কাছে বোঝার মতো কোনো বিষয়ই মনে হইতেছে না। কারণ তারা হাসি তামাশা আর এমন কিছু বিষয় দিয়া মুসলমানের ভিতর এমন চক্রান্ত তারা ফিট করে দিয়েছে যে মুসলমানের সন্তানগুলো এই চক্রান্তর ভিতর পড়ে তাদের ঈমানগুলো নষ্ট করে ফেলো, বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঈমান হওয়া লাগবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। বলে কেমন ঈমান? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অত্যন্ত কালো সাহাবী, এই ঘটনাটা বললেই বুঝতে পারবেন আমাদের ঈমান কেমন হওয়া দরকার। হযরত বেলাল প্রত্যেক দিন মসজিদের মাইকের ভিতর আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিন্তু একদিন হঠাৎ করে শোনা যায় বেলাল মসজিদের মাইকের ভিতর আযান দেই। আযানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, এবং প্রতিদিন আযানের বাক্যের ভিতর বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। কিন্তু একদিন হঠাৎ করে দেখা যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইকের ভিতর বলে হাইয়া আলাল জিহাদ। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যখন নাকি হাইয়া আলাল জিহাদ বলে, একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে শুয়ে ছিল। বেলাল যখন আহ্বান করে হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য এসো, মহিলাটা জোর জোর করে চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানি ছেড়ে যখন কাঁদতে কাঁদতে তার বালিশটা ভিজে যায়, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলে, মা গো, তুমি কেন এমন করে কান্না করতেছো? মহিলা ডাক দিয়ে বলে, বাবা, আমার কান্নার কারণ হইল বেলাল প্রতিদিন আযানের মধ্যে নামাজের জন্য আহ্বান করি,
কিন্তু আজকে জিহাদের জন্য আহ্বান করতেছে। কিন্তু আমার এমন কপাল, তোর বাবাও তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তোর তো বড় কোনো ভাইও নাই। আমি মনে হয় শহীদের স্ত্রী হতে পারবো না, আমি মনে হয় শহীদের মা হতে পারবো না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো তোমার পেরেশান হওয়ার কোনো দরকার নাই মা, তোমার টেনশন করার কোনো দরকার নাই, আমি তো আছি। আমার দিকে তুমি তাকাইয়া দেখো না, আমি সন্তান তোমার কথা রক্ষা করব এবং তোমার মনের আশা আমি পূরণ করব। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো তুমি আমাকে নিয়া চলো নবীর দরবারে। আমি নবীর দরবারে গিয়া আমি নবীকে বলবো, নবী গো আমি ইসলামের জন্য শহীদ হতে চাই। যখন নাকি রাসূল আমার সাহাবায়ে কেরামদেরকে এক এক করে লাইনের মধ্যে দাঁড় করাইয়া প্রত্যেকটা সাহাবায়ে কেরামের নাম লিস্টি করতেছেন, কে কে যাবে যুদ্ধের ময়দানে। এমন সময় দেখা যায় কাতারের শেষ কিনারার মধ্যে একটা মহিলা ছোট্ট বাচ্চা কোলের ভিতর নিয়ে দাঁড়ায় আছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো মা আপনি কেন লাইনের ভিতর দাঁড়াইছেন? মহিলা ডাক দিয়ে বলি, আমার তো স্বামীও নাই, বড় কোনো ছেলেও নাই, এই জন্য আমি আমার ছোট্ট বাচ্চাটার নাম লেখানোর জন্য আসছি। আমার সন্তানটাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার সন্তানটাকে আমি শহীদ করার জন্য আসছি। মুসলমানের আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল যখন শুনতে পাইলেন, মহিলাকে ডাক দিয়ে বলে, মা আপনি কেন আসছেন? মহিলা যখন একই কথা বললেন, রাসূল ডাক দিয়ে বলে, মাগো এত ছোট্ট বাচ্চা তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, কারণ এই ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়া না তরোয়াল ধরতে পারবে, না বেঈমানদের আঘাতকে আটকাইতে পারবে, কোনো কিছুই তো করতে পারবে না। আপনি ছোট্ট বাচ্চাটা নিয়ে বাড়িতে চলে যান, আমি আপনার প্রতি বড় খুশি আছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনার প্রতি খুশি আছি। মহিলা যখন নাকি কোনোভাবেই পারে না, যখন নাকি বাড়ির দিকে রওনা দিয়া দিচ্ছে, ছোট্ট বাচ্চাটা ডাক দিয়ে বলে, আম্মু গো তুমি কোথায় যাইতেছো আম্মু? মহিলা ডাক দিয়ে বলে, বাবা রাসূল তো তোমার নামটা লিখতেছে না, চলো বাড়ির দিকে চলে যাই। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, মাগো আমাকে একটু কথা বলার সুযোগ করে দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমার দিলের ভিতর বড় তামান্না, আমার মাকে আমি শহীদের মা বানাবো। কেমন সন্তান আর কেমন মা, কেমন সন্তান আর কেমন মা, যেই মা তার ছোট্ট বাচ্চার প্রতি কোনো মায়া নাই, যেই মা ছোট্ট বাচ্চার প্রতি কোনো মোহাব্বত নাই। মোহাব্বত আছে ঠিক, তবে আল্লাহ আল্লাহর নবীর চাইতে বেশি না, বলেন ঠিক কিনা? মহিলা ডাক দিয়ে বললেন, ঠিক আছে তুমি নবীর সঙ্গে কথা বলো। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। রাসূল বললেন, তুমি যুদ্ধের ময়দানে গিয়া কি করবা? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, ওগো নবীজি আমি আমার আম্মাকে দেখেছি, আম্মা যখন নাকি রান্না করে, রান্না করার সময় ছোট্ট ছোট্ট খড়িগুলো আগে চুলার ভিতর ঢুকায় দেয়। ছোট্ট ছোট্ট খড়িগুলো যখন আগুন ধরে যায়, এরপর আমার মা বড় লাকড়িটা ভিতরে ঢুকায় দেয়। আপনি সব প্রথম যখন নাকি বেঈমানেরা আপনাকে টার্গেট করে যখন তীর মারবে, আপনাকে টার্গেট করে যখন অস্ত্র চালাবে, আপনি সর্বপ্রথম আমাকে তাদের সামনে ধরে দিবেন, আর বেঈমানদের তীরের আঘাতগুলো আমার শরীরের ভিতর লাগবে, আপনি নবীর শরীরের ভিতর লাগতে দিব না। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
কেমন ঈমান ছিল তাদের ভিতরেই। রাসূল যখন নাকি এরকম করে কথা বলতেছিলেন, কথা বলার একটা পর্যায়ে জিবরাইল আমিন হাজির হয়ে যায়। জিবরাইল আমিন আইসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এখানে কিসের কথা হইতেছি? নবী আমার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আমি সাহাবায়ে কেরামের নাম লিস্টি করতেছি, কিন্তু এই ছোট্ট মাসুম বাচ্চাটা কোনোভাবেই মানতেছে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা সুসংবাদ নিয়ে আসছি, জোরে কন্যা আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, কিসের সুসংবাদ? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আপনি যে এইখানে নাম লিস্টি করতেছেন, আপনার নাম লিস্টির আগে আমার আল্লাহ নিজেই নাম লিস্টি করছে, এবং সবার নাম লিস্টির মধ্যে সবার প্রথমে যার নামটা আল্লাহ রাখছে, ওই নামটাই হলো ছোট্ট সাহাবীর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।